রাস্তা নয়, এ যেন মারণ ফাঁদ। সেই চিত্রই উঠে আসছে আরামবাগ সাব ডিভিশন জুড়ে। মানুষ বাড়ি থেকে বের হচ্ছে তার প্রাণকে হাতে করে নিয়ে। বর্তমান আরামবাগ চাপাডাঙ্গা 2 নম্বর রাজ্য সড়কের মায়াপুর থেকে বলরামপুর পর্যন্ত রাস্তা দেখলে মনে হবে এ যেন এক মৃত্যুর ফাঁদ। কোথাও কোথাও পিচ দেখা নেই, আবার কোথাও পুকুরের মতন গর্ত, সব মিলিয়ে এক করুণ চিত্র ধরা পড়েছে। এই রাস্তা দিয়ে গড়ে অনেক অ্যাম্বুলেন্স যায়, বাকি যানবাহনের পরিমাণটা তাহলে কি প্রকার হতে পারে ভাবতে পারছেন তো? চলুন আজ চোখ রাখবো সেই খবরে। অতি দ্রুত এই রাস্তার সম্প্রসারণ এবং মানুষের ট্যাক্সের টাকাই তৈরি হবে এই রাস্তা, কারোর পকেটের পয়সা থেকে নয়। টালির চালা বিক্রি করে কালীঘাট থেকে দিয়ে এগুলো রাস্তাগুলো সম্প্রসারণ হবে না। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি সন্দীপ। এই মুহূর্তে আমি আছি আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর। আপনারা প্রত্যেকেই জানেন যে আরামবাগ চাপাডাঙ্গা আরামবাগ যে 4 লেন পেয়েছে, সেই 4 লেনের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধনও হয়ে গেছে। বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে, বেশ কয়েক বছরও পেরিয়ে গেল বলতে বলতে বলাই যায়। এই রাস্তাটার একদিকে দেখুন, দেখাবো আপনাদেরকে, একদিকে আলো, তার ঠিক উল্টো দিকটাই অন্ধকার। মানে এই কীরকম ধরনের বিচিত্র খেলা চলছে, একদিকে আলো একদিকে অন্ধকার। মানে যেখানেতে আরামবাগ চাপাডাঙ্গা 4 লেন বলছে 4 লেন কমপ্লিট, যে 4 লেন কমপ্লিট হয়ে গেছে সেই 4 লেনে কিন্তু মায়াপুর পর্যন্ত এসে কিন্তু এন্ড হয়ে যাচ্ছে। তারপর থেকে মোটামুটি আনুমানিক 5 কিলোমিটার রাস্তা কিন্তু একদম জনসাধারণের জন্য, যাত্রীদের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। এই রাস্তা দিয়ে সারাদিনে গড়ে একাধিক অ্যাম্বুলেন্স যায়, বাকি যানবাহনের পরিমাণটা তাহলে কি প্রকার হতে পারে? সবথেকে ব্যস্ততম রাস্তা আরামবাগ সাব ডিভিশনের মধ্যে। মোথাডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় রয়েছে স্কুল, পঞ্চায়েত অফিস, হাসপাতাল। সকলের দুরূহ অসুবিধার যন্ত্রণার ছবি তুলে ধরছি। ব্যবসাদারদের সমস্যা, সাধারণ নাগরিক, পথচলতি মানুষ থেকে গাড়ির ড্রাইভার সহ স্কুল ছাত্রছাত্রী সকলকেই প্রাণ হাতে করে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। স্থানীয় কিছু ব্যবসায়ী তাদের এই দুর্দশার জন্য সরকার এবং প্রশাসনকে অনুরোধ করছেন যাতে করে এই রাস্তা মানুষের পরিবহনের উপযোগী হয়ে ওঠে। যারা বসবাস করে তাদেরকে পেয়ে যারা প্রতিনিয়ত পুলিশকে জানিয়েছেন এবং পুলিশ প্রশাসনকে জানানোর পরে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। দাদা, আমরা কি বলবেন এই রাস্তার কীরকম অবস্থা? দেখুন, এই রাস্তা নিয়ে বলার কিছু নেই। প্রতি বছর এখানে বিক্ষোভ হয়, জল জমে, মানুষ ইনজিওর হয়, প্রশাসন নাকে সরিষার তেল লেগে ঘুমায়। শীত ঘুম যে হয় না, মনে হয় যেন শীত ঘুম দিয়েছে। প্রতি বছর নিয়ম করে এখানে পথ দুর্ঘটনা হয়। আপনি বলছিলেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হুগলিতে নেই, স্কুল কলেজ আছে এবং এই মোথাডাঙ্গা এখানে প্রায় 8 থেকে 10টা ছোট বড় স্কুল আছে। প্রতিদিন ছেলেরা টিউশনই যায়। গত বছর একটি শিশুকে পাথর ছিটকেছে রাস্তার, এতটা ইনজোর্ড হয়েছিল তাকে আরামবাগ থেকে কলকাতায় রেফার করা হয়েছে। তার রীতিমতো জীবনটা হুমকির মধ্যে পড়ে গিয়েছিল। এখনও সে সুস্থ নয়, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। প্রতি বছর প্রতিদিন এই রাস্তায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা তো নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে ওই এলাকায়। হাসপাতাল মোড় থেকে বলরামপুর পর্যন্ত রাস্তা আরও ভয়ঙ্কর। বলরামপুরের ব্রিজের দুদিকের অবস্থা এতটাই খারাপ, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে, আমরা এই আশঙ্কাই করছি। যখন চাপাডাঙ্গা আরামবাগ ফুটলের কাজ সম্পূর্ণ, তখন কেন এই মায়াপুর থেকে বলরামপুর পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হলো না, তার উত্তর কেউ দিতে পারছেন না। এই 5 কিলোমিটার রাস্তায় খানা খন্দে ভর্তি। আমরা মায়াপুর যে পর্যন্ত লাস্ট হয়েছে 4 লেন, তারপর থেকে বাকি অংশটা আপনাদের দেখাবো। আমরা এই জায়গা থেকে আমরা খবরটা শুরু করছি, দেখাবো যে তীব্র যন্ত্রণা, যে যাত্রী সাধারণের যন্ত্রণা, ড্রাইভারদের যন্ত্রণা, সাধারণ স্কুল কলেজ ছাত্রছাত্রীদের যন্ত্রণা, সেই যন্ত্রণা সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে খানা খন্দে ভর্তি। যেখান থেকে রাস্তা শেষ হয়েছে 4 লেনের, তারপর থেকে যে রাস্তা খানা খন্দে ভর্তি। তার পাশে দেখাবো আপনাদের এই যে ছোট ছোট স্টোনশিপগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। এই স্টোনশিপগুলো এখান থেকে কিন্তু বাসের চাকায় লেগে বা ট্রাকের চাকায় লেগে সেগুলো কিন্তু পথচারীকে কিন্তু আঘাত করছে এবং তার ফলে কিন্তু দিনের পর দিন কিন্তু দুর্ঘটনা বাড়ছে, যার ফলে ড্রাইভার থেকে আরম্ভ করে প্রত্যেকের যানবাহন চলাচলের ক্ষেত্রে কিন্তু দুরূহ সমস্যা হচ্ছে। মানুষ কিন্তু অসুবিধায় পড়ছেন, মানুষ কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু কোনো না কোনো রকমভাবে দুর্ঘটনা দেখতেই পাচ্ছেন। কোনটা দিয়ে গাড়ি যাবে, কীভাবে গাড়ি যাবে তার কিন্তু দিশা পাওয়া যাচ্ছে না। গাড়ি কিন্তু ঘুরপথে যেতে হচ্ছে। এই জায়গাটা মায়াপুরের মতো একটা জায়গায় এসে কিন্তু ড্রাইভারদের কিন্তু দিশা হারিয়ে ফেলছে যে কীভাবে তারা গাড়ি চালিয়ে সঠিক পথে তারা যাবেন, সঠিক দিশা কিন্তু তারা পাচ্ছেন না। আমরা কিন্তু দেখাবো এই যে মায়াপুর থেকে একদম বলরামপুর
কেটোপোল পর্যন্ত যে রাস্তাটা এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণ হয়নি, যে 4 লেনের কাজ কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি, এতদিন হয়ে গেল, কেন জনসাধারণ বারবার কিন্তু এই বিপদে পড়বেন, সেইটা কিন্তু আপনাদের সামনে সেই উত্তর খুঁজতে আমরা বেরিয়েছি ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে। এই রাস্তায় কেন বারবার সামান্য কিছু ইট দিয়ে মাটি দিয়ে কেন সংস্কার করা হবে? কেন সেটার পার্মানেন্ট কোনো সংস্কার হচ্ছে না? প্রশ্ন উঠছে কিন্তু উত্তর নেই। অনেকেই ক্যামেরার সামনে ভয়ে মুখ খুলতে চাইছেন না। আমরা প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা সত্যিই ভীতির কারণ। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি, আপনারা এই রাস্তার উপর দৃষ্টিপাত করুন। যত দ্রুত সম্ভব এই রাস্তাকে পরিবহনের উপযোগী করে তুলুন। ছাত্রছাত্রী থেকে পথচারী সকলে যাতে করে নিরাপদে যাতায়াত করতে পারেন সেই ব্যাপারে নজর দিন, যাতে করে মানুষ প্রশাসনকে ভয় নয় বাহবা দেন। সেই নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী। অতি দ্রুত এই রাস্তার সম্প্রসারণ হোক, গর্তগুলো যেগুলো হয়ে রয়েছে সেগুলোকে বন্ধ করে রাস্তাকে চলাচলের উপযুক্ত করে দেওয়া হয়। মানুষকে তো যাতায়াতের একটা সুরাহা করে দিতে হবে। একটা মানুষ বাড়ি থেকে বের হচ্ছে তার প্রাণকে হাতে করে নিয়ে, যে আজকে আমি গন্তব্যে যাচ্ছি, হসপিটালে যাওয়ার জন্য তো নয়, কিন্তু মানুষ এই রাস্তায় বের হলে মনেই করে নেয় এক প্রকার, যারা বিশেষ করে বাইকার থাকে, যে আজকে মনে হয় কোনো না কোনো এই রাস্তায় দুর্ঘটনা ঘটবে। তাই অতি দ্রুত এই রাস্তার সম্প্রসারণ এবং মানুষের ট্যাক্সের টাকাই তৈরি হবে এই রাস্তা, কারোর পকেটের পয়সা থেকে নয়। টালির চালা বিক্রি করে কালীঘাট থেকে দিয়ে এগুলো রাস্তাগুলো সম্প্রসারণ হবে না। সো রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের কাছেই বলবো অতি দ্রুত এই রাস্তার সম্প্রসারণ করা হোক। আমরা দেখেছি যে একটা পদক্ষেপ চালু হয়েছে যে হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি তুলে পাঠান, যেখানে রাস্তা হয়েছে 24 ঘন্টার মধ্যে সেই রাস্তাকে বাগানো হবে। কী বলবেন এই বিষয়ে? দেখুন, এইরকম ভাঁওতাবাসী আমরা অনেক দেখেছি, শুধু রাস্তা নয়, এই রাজ্য সরকার বিভিন্ন সময় আমরা দেখেছি নাম্বার দেওয়া হয়, মিসড কল করার কথা বলা হয়, হোয়াটসঅ্যাপ করার কথা বলা হয়, কাজের কাজ কিছু হয় না। আজকে এই রাস্তার ভোগান্তির কথা আমরা হোয়াটসঅ্যাপেও জানিয়েছি, দেখা যাক কতক্ষণে তাদের ঘুম ভাঙে। আপনার পরিচয়? আমার নাম শেখ সাদ্দাম হোসেন, আমি স্থানীয় ব্যবসাদার এবং আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের ব্লক সভাপতি আরামবাগ। আগামী দিন এই রাস্তা হোক চোখ ধাঁধানো, আমরা খুব আশাবাদী। আগাম প্রশাসনকে শুভেচ্ছা জানাই, মানুষের কথা ভেবে দ্রুত এই রাস্তার কাজ সম্পূর্ণ হোক। আরামবাগ থানার মুথাডাঙ্গা থেকে জগন্নাথ মণ্ডলের সাথে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।